বারাবণী বিধানসভার অন্তর্গত কেলেজোড়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে এলেন নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ রায়। হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা, সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিএমওচ, বিডিও, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের অন্যান্য স্টাফরা। সকলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিধায়ক। মূল আলোচনার বিষয় ছিল কিভাবে সাধারণ মানুষের কাছে আরো উন্নত, দ্রুত এবং সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়। বিধায়ক জানান, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। সরকারি হাসপাতালগুলোতে যাতে সাধারণ মানুষ বিনামূল্যে এবং সঠিক সময়ে চিকিৎসা পান, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ, সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও সময় মতো পরিষেবা মেলে না। অনেক সময় হাসপাতালে ওষুধ থাকে না, রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হয়, এমনকি সাধারণ চিকিৎসার জন্য মানুষকে ঘুরতে হয় বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষের দাবি, কেলেজোড়া গ্রামীণ হাসপাতালে আধুনিক স্বাস্থ্য পরিষেবার সম্পূর্ণ ব্যবস্থা করা হোক। এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইসিজি, সব ধরনের ব্লাড টেস্ট সব যেন বিনামূল্যে পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন রোগের অপারেশনের জন্য ফ্রি এবং ওটি। মানুষ আরও বলেছেন, প্রয়োজনে ডাক্তার ও নার্সের সংখ্যা বাড়াতে হবে। পর্যাপ্ত ওষুধ মজুত রাখতে হবে যাতে কাউকে হয়রানির শিকার হতে না হয়। অ্যাম্বুলেন্স পরিষেবা আরও শক্তিশালী করতে হবে এবং প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চালু করতে হবে। মোবাইল স্বাস্থ্য শিবির যেটা চলে, মোবাইল স্বাস্থ্য শিবির ও হেলথ ভ্যান। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, দিল্লির মতো বারাবণীর প্রতিটি বুথ এলাকায় নিয়মিত স্বাস্থ্য শিবির চালু করা হোক, যাতে দরিদ্র ও সাধারণ মানুষ বাড়ির কাছে চিকিৎসা পান। এদিনের এই হাসপাতাল পরিদর্শনের পর এখন মানুষের নজর একটাই প্রশ্ন, নতুন বিধায়কের উদ্যোগে কেলেজোড়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত হয়। ডাক্তার, নার্স, আশাকর্মী, অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা কতটা আন্তরিকভাবে মানুষের পাশে দাঁড়ান, সেটা এখন দেখার। পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, আগামী দিনে সেদিকে তাকিয়ে রয়েছে বারাবণীর সাধারণ মানুষ। ভারত টিভি নিউজের জন্য আসানসোল থেকে ওম শর্মা রিপোর্ট। তো ভিডিওটি শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি নিউজ।